নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। ভাইফোঁটা তো চলে এলো, ভাইফোঁটা উপলক্ষে দারুণ একটা মিষ্টির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর এই মিষ্টির রেসিপিটা বানাবো, এক বাটি সুজি নিয়ে এসেছি। এই এক বাটি সুজি দিয়েই মিষ্টির রেসিপিটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি এই সুজিটা এক বাটির থেকে একটু কম নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়েছি। সুজিটা আগে একটু গুঁড়ো করে নিয়ে আসবো মিক্সিতে, কেননা একটু দানাগুলো একটু বড় বড় আছে, ওই জন্য। সুজিটা এবার গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। একটা বোল্ট নিয়েছি কাচের, এর মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এই বাটির মাপ করে এক বাটি গুঁড়ো নারকেল নিয়েছি। এই নারকেলটা এবার দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা নারকেলটাও ব্যবহার করতে পারেন এখানে। আর এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এটাও দিয়ে দেবো। একদম সামান্য পরিমাণে একটু লবণ। সব শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কিছুটা দুধ জাল দিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু গরম এখনো। এরকম গরম অবস্থায় অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। একবারে দেওয়া যাবে না, হালকা হালকা করে দিতে হবে আর মাখতে হবে। আর এই দুধটা কিন্তু ভালোই গরম আছে, কিন্তু পুরো ঠান্ডা হলে হবে না, আর খুব গরম না, একটু মিডিয়াম গরম হলেই সব থেকে ভালো হবে, মাখতেও সুবিধা হবে। আমি একটা নরম ডো মেখে নিয়েছি, আর এরকম নরমভাবে মেখেছি, কিন্তু বেশি শক্ত মাখিনি। এবার আমি কিছুক্ষণ রেখে দেবো, সুজিটা কিন্তু ফুলবে কিছুটা। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম, আর ফুলে কতটা শক্ত হয়ে গেছে। অনেকটা নরম আমি কিন্তু রেখে দিয়েছিলাম, অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এর থেকে একটা লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কাটবো। এরকম সাইজের সব লেচিগুলো কেটে নেব। আমি হাতে হালকা করে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে এরকমভাবে একটু গোল করে শেপ দিয়ে নেব। আলতোভাবে হাত দিয়ে একটু এইভাবে চেপে দেবো। একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে একটা ডিজাইন বানিয়ে নেব। চারিধারে এরকমভাবে কেটে নিলাম। এবার একটু হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবো, এরকমভাবে। এবার ছুরি দিয়ে এর উপর থেকে একটু এইভাবে একটু ডিজাইন করে নেব, দেখতে সুন্দর লাগার জন্য। একটু এইভাবে ঘুরিয়ে নিতে হবে। কত সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এখানে কিছুটা লবঙ্গ নিয়েছি। এই যে ফুলের মতন যে ডিজাইনগুলো করেছি, প্রত্যেকটা এই যে মিষ্টির উপরে এইভাবে একটু সাজিয়ে দেবো এরকমভাবে। এটা দেওয়ার কারণে কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই বাটির মাপ করে হাফ বাটি চিনি নিয়েছি, চিনিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো।
একই বাটির মাপ করে 2 বাটি জল দেবো আমি। দু বাটি জল দিয়ে দিলাম। আর এই চিনির শিরাটা বানাতে গেলে একটার বা 2 তারের বানানো লাগবে না, হাত দিয়ে একটু এইভাবে দেখে নিতে হবে, এরকম চিটচিটে ভাব হলেই তারপরে নামিয়ে নিতে হবে। এই চিনির শিরাটা বানানো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা কিন্তু এরকম চিটচিটে ভাব হয়ে গেছে। হাত দিয়ে একটু দেখে নিলেই হয়ে যাবে। হালকা করে একটু গন্ধরাজ লেবু নিয়েছি, এর চিনির শিরার মধ্যে একটু এইভাবে দিয়ে দিচ্ছি। আর এর একটা দারুণ সেন্ট আছে, আর মিষ্টিগুলো দিলে তখন কিন্তু খেতেও দারুণ লাগবে, আর একটা সেন্টও বেরোবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এইবার আমি এই মিষ্টিগুলো সব এক এক করে দিয়ে আর ভেজে নেব তেলে। আগে অল্প করেই দেবো, একবারে সব দেবো না। আর এইভাবে একটু এই ঝাঁক দিয়ে হাতা নিয়েছি, হাতা দিয়ে একটু তেলটা এইভাবে উপরে এইভাবে দিতে হবে। আর এই মিষ্টিগুলো একটু ব্রাউন কালার হলে আমি লাগিয়ে নেব। মিষ্টিগুলো এইভাবে সব ভেজে নিয়েছি, এবার যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো কিন্তু এই চিনির শিরার মধ্যে 1 ঘন্টা মতো রেখে দিলে কিন্তু এর মধ্যে মিষ্টির রসটা ঢুকবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবে।